পুরাণগুলির মধ্যে পদ্মপুরাণ তুলনামূলকভাবে নবীন। এই পুরাণের মধ্যে শিব ও পার্বতী চরিত্র এমনভাবে বিধৃত রয়েছে যা অন্য পুরাণের থেকে বেশ ভিন্ন বলে বোধ হয়। এই পুরাণে লক্ষ্মী সরস্বতী নন, নেতা আর পদ্মাবতী হলেন শিবের দুই কন্যা। পদ্মাবতী হলেন দেবী মনসা। দেবী শিবের কন্যা হলেও মা চণ্ডী অর্থাৎ শিবগোহিনী তাকে মোটেই সুনজরে দেখেন না। সমস্ত পুরাণ জুড়ে মনসা আর চণ্ডীর দ্বন্দ্বকথা নানা ঘটনার মাধ্যমে বর্ণিত। দেবী মনসা পাতালে নাগরাজ বাসুকীর গৃহে জন্মগ্রহণ করলেন। তারপর ঋষি কাশ্যপের মুখে নিজের পিতার পরিচয় জানতে পেরে উপস্থিত হলেন শিব সান্নিধ্যে। শিব সেই অপরূপ নারীকে দেখে মুগ্ধ। দেবী তার কাছে আত্মপরিচয় দান করলেন, কিন্তু নিজেকে কন্যা বলে পরিচয় দিলেই শিব তা মেনে নেবেন কেন? কার্তিক আর গণেশ তার দুই পুত্র, কন্যা তার দুটি নয়। এই দেবী নিজেকে কন্যা বলে পরিচয় দেন কেন? শিব দেবীর কথায় বিশ্বাস না করে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বসলেন। বললেন, দেখো, এইসব ছলনা ছাড়ো। আমার চণ্ডী আর ভাগীরথী দুই ভার্যা বিদ্যমান, তুমি হবে তৃতীয় জন। পিতার মুখে অশাস্ত্রীয় কথা শুনে দেবী পদ্মাবতী একদিকে লজ্জিত, অন্যদিকে ক্রুদ্ধ হলেন। নাগকন্যা তখন নিজেকে রক্ষা করার জন্য বিষ দৃষ্টিতে শিবের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে বিষে জর্জরিত হয়ে শিব ঢলে পড়লেন। দেবীর বিষে শিব প্রাণত্যাগ করেছেন, এই সংবাদে দেবগণ ছুটে এলেন। তারা দেবী মনসাকে বলতে থাকেন, হে দেবী, জন্মমাত্রই দেখি তুমি পিতাকে বধ করলে। দেব সমাজে এখনও ভালো করে স্থান পাওনি, তোমার ভক্তকুলও নেই, অথচ এরই মধ্যে এত গর্বের প্রকাশ তো ভালো নয়। শিব অচৈতন্য হলে জগৎ সংসার রুদ্ধ হয়ে যাবে। তুমি তোমার বিষ তুলে নিয়ে তাকে আবার জীবন দান করো। দেবতাদের কথায় পদ্মাবতীর চোখে জল। সত্যি, মর্তে এখনও তার ভক্তকুল তৈরি হয়নি। এরই মধ্যে পিতৃঘাতিনী রূপে দেব সমাজে অপযশের ভাগী হলেন। তার চোখে জল দেখে প্রজাপতি ব্রহ্মা তার কাছে গিয়ে বললেন, হে দেবী, তুমি পিতার প্রাণ রক্ষা করে সকলের প্রিয় হয়ে ওঠো। ব্রহ্মার কথা শুনে দেবীর ক্রোধে যেন ঘি পড়ল। পিতার মুখে অশাস্ত্রীয় কথা শুনলে এক নারীর মনের অবস্থা কেমন হয় তা পিতামহ জানবেন বা বুঝবেন কি করে? অভিমানী মনসা তাই ব্রহ্মাকে বললেন, যার যখন কাল পূর্ণ হবে তাকে তখনই চলে যেতে হবে, এতে কার কি করার আছে? হে প্রজাপতি ব্রহ্মা, আমাকে এ অনুরোধ করবেন না। মনসা দেবীর কথা শুনে ব্রহ্মা আরও নরমভাবে দেবীকে বোঝাতে চেষ্টা করলেন। দেখো দেবী, রাগ করো না। দেবতাদের মধ্যে নানা ঘটনা ঘটে, কে আর নির্দোষ বলো? তুমি শুধু পিতৃহন্তার কুযশ বইবে কেন? পিতার জীবন রক্ষা করে যশলাভ করো। তখন দেবী গণ্ডকী নদীর জল তুলে এনে অমৃত কলস দিয়ে অমৃত বর্ষণ করলেন এবং গণ্ডকীর জল সিঞ্চন করে দেবাদিদেবের প্রাণ ফিরিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই শিব সুস্থ হয়ে উঠল। শিব সুস্থ হয়ে উঠলে প্রজাপতি তার কাছে গিয়ে উপস্থিত হয়ে জানালেন, হে দেবাদিদেব, তুমি দেবী মনসার কথা অবিশ্বাস করো না। সে সত্যই তোমার কন্যা। আমরা দেবকুল তার জন্মক্ষণের সাক্ষী। তুমি তাকে কন্যারূপে স্বীকৃতি দাও। দেবকুলের কথায় শিব দেবী মনসাকে কন্যারূপে স্বীকৃতি দিলেন এবং তাকে নিয়ে কৈলাসে যাওয়ার উদ্যোগ করতে লাগলেন। কন্যাসহ কৈলাসে যাবেন শিব, কিন্তু কন্যাকে নিয়ে যাবেন কিভাবে? যদি দোলায় নিয়ে যান তবে দূর থেকে চণ্ডী আর ভগীরথী দেখে ক্রুদ্ধ হবেন, কারণ তারা জানেন না মনসা হলেন শিবের কন্যা। তাদের মনে হবে শিব আরেকটি বিবাহ করে কৈলাসে ফিরছেন। সুতরাং গৃহে প্রবেশের আগেই পদ্মাবতীর অভিশপ্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। আর যদি দেবী হেঁটে কৈলাসে যান তবে দেবকুলে তার অমর্যাদা হবে। তাই শিব ঠিক করলেন তার ঝোলার ভিতর লুকিয়ে নেবেন পদ্মাবতীকে। অবশেষে দেবী শিবের ঝোলায় করে চললেন কৈলাসে।
কৈলাসের পথ যখন শিব খানিকটা অতিক্রম করেছেন, তখন মা চণ্ডীর সেবক বছাই নামে এক কৃষকের সঙ্গে দেখা। সে হাল চাষ করত বলে লোকে তাকে ডাকত হালি বছাই বলে। শিবকে দেখে বছাই নত হলো, বিশ্রামের জন্য আসন এনে দিল। শিব বিশ্রামের জন্য বসতেই তার ঝোলার মধ্যে থেকে বেরিয়ে এলো নাগেশ্বরী মা মনসা। শিবের ঝোলায় পরমা সুন্দরী কন্যাকে দেখে বছাই কৌতূহলী হয়ে উঠল। এ নারী কে? শিব ঠাকুর একে ঝোলার মধ্যে লুকিয়ে নিয়ে যায় কেন? ঝোলার মধ্যে উঁকি দিতেই দেবী নাগরূপে তাকে দংশন করলেন। বছাইকে মৃত দেখে শিব প্রমাদ গুনলেন। চণ্ডীর সেবক বছাইয়ের মৃত্যু হলে চণ্ডী তা সহজভাবে নেবেন না। এদিকে কন্যা মনসাকেও কিছু বলতে পারেন না। অবশেষে বছাইয়ের মায়ের করুণ ক্রন্দনে দেবী মনসার মন গলল। তিনি বছাইয়ের মাকে বললেন, তুমি আজ থেকে যদি আমার ঘট প্রতিষ্ঠা করে পূজা করতে থাকো, তবে আমি তোমার পুত্রের প্রাণ রক্ষা করব। বছাইয়ের মা তাতেই রাজি। বছাই প্রাণ লাভ করে দেবী মনসার ভক্ত হয়ে উঠল। দেবী পূজা লাভ করে সন্তুষ্ট। কিন্তু মনসা সন্তুষ্ট হলেও শিবের মনের কোণে মেঘ জমে ওঠে। তিনি মনে মনে ভাবেন, কৈলাসে মা চণ্ডীর সঙ্গে দেখা হওয়ার আগেই মনসা তার ভক্তকে দংশন করল, তারপর তাকে নিজের ভক্তে পরিণত করল। এই ঘটনা চণ্ডীর অজানা থাকবে না। আর সে যখন জানতে পারবে, তখন কি মনসাকে কন্যারূপে স্বীকার করবে? মা আর মেয়ের মধ্যে দ্বন্দ্বের সম্পর্ক বুঝি তৈরি হয়। কৈলাসে গিয়ে তাই প্রথমেই ঝোলা থেকে মনসাকে বের করলেন না শিব। চণ্ডীর মন বুঝে তবেই মনসার কথা জানাবেন, এমনই ছিল তার ইচ্ছে। কিন্তু তার আগেই মনসা চণ্ডীর চোখে পড়ে গেলেন। তাকে দেখে প্রচণ্ড ক্রোধে চণ্ডী দিগ্বিদিক জ্ঞান হারালেন। এভাবেই শুরু হলো মনসা আর চণ্ডীর দ্বন্দ্ব। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবেন না।